আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আর আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের জন্য চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো একটা মজাদার একটা রেসিপি। তো চলো শুরু করা যাক। আমি রান্না করে চলে এসেছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, দারচিনি আর তেজপাতা। দেখতে পাচ্ছ, আজকে তোমাদের একটা আমি মজাদার রেসিপি তৈরি করে দেব। এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচের বাটা। তো আজকে আমি রান্নাটা কাঁচামরিচের বাটা দিয়ে করবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি কাঁচামরিচের বাটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই, এটা ঝাল হবে খেতে। এখন এখানে দিয়ে দিব আমি রসুন বাটা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার। আর তোমরা কে এই রেসিপিটা খেতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার জানার মতো আজকের রেসিপিটা সবারই কাছেই খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ডিপের ছিল, এখন তো ছুটে নাই, দেখতে পাচ্ছ বরফ হয়ে রয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি হলুদ আর মরিচের গুঁড়া। দিয়ে দেব এখন হলুদ পরিমাণ মতন। এবার এখানে একটু শুকনা মরিচের, এবার এখানে দিয়ে দেব মরিচের গুঁড়াটা। তো আমার এই ব্লগটা করা একটু নতুন নতুন, যেহেতু একটু ভুল হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। তো তোমরা বলতে পারো কাঁচামরিচ দিয়েছি আবার মরিচের গুঁড়োটা দিলাম। আজকে যে রেসিপিটা তৈরি করছি সেই রেসিপিটা বন্ধুরা একদম ঝাল ঝাল খেতে মজা। তো দেখতেই পারবে কি রেসিপি তৈরি করছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম লবণ। এখানে একটু পানি দিয়ে দিব, কারণ পানি না দিলে তো তোমার তেল ছাড়া মশলা কষানো যাবে না। দিয়ে দিলাম পানি। সব কিছুকে ভালোভাবে একটু মিক্সড করে নেই বন্ধুরা। আজকে সব কিছু মশলা একসাথে দিয়ে দিলাম, এতে করে সুবিধাও হবে, ঝামেলাও কম হবে। এখন এটাকে আমি চুলায় দিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মশলাটা কিন্তু কষানো হচ্ছে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো আজকে কী রান্না করা হবে, যে আমি কোনো তেল দিলাম না, তাই না? তো আজকে কী রান্না করা হবে তো তোমাদের বলেই দিচ্ছি। তোমরা নিশ্চয়ই টেনশন করছো যে কী রান্না করবে, যার জন্য কোনোই তেলই দিল না মশলায়। আজকে আমি রান্না করব গরুর বট। আর বট যেহেতু রান্না করব, আর বটের মধ্যে এমনিই তেল থাকে, এর জন্য আজকে আমি কোনো প্রকার এখানে তেল দিব না। আজকে আমি তেল ছাড়াই আজকে আমি গরুর বটটাকে রান্না করব। তো মশলাটা কষানো হোক ভালোভাবে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম কুচি করে, টমেটো কুচি। এখন টমেটো কুচিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, যাতে একটু টমেটোটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে বটগুলোকে ঢেলে দিব। আর দেখতে পাচ্ছ এই যে বটগুলো আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বন্ধুরা অবশ্যই তোমরা এটা কিন্তু একবার গরম পানি দিয়ে ধুয়ে নিবে, তাহলে এক্সট্রা যে তেলটা থাকে সেই তেলটা আর থাকে না, চলে যায়। আমি এটাকে কিন্তু গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখো একটু কিন্তু তেল বোঝা যাচ্ছে না উপর দিয়ে। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব, মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বটটা কিন্তু কষানো হচ্ছে। এখন কিন্তু এখানে আমি একটা জিনিস অ্যাড করে দেবো। বলো তো বন্ধুরা কী অ্যাড করব, কী দিলে এই রান্নাটা আরও মজা হবে খেতে, টেস্ট হবে খেতে। এখন আমি এখানে অ্যাড করে দেব কিছু আলু। আর আলু ছাড়া তো গরুর মাংস ভালোই লাগে না খেতে আমার কাছে। আর এখানে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা, এখানে আমি 3টা আলু নিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে আমি আলু 3টাকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এখন এই বটটার সাথে এই আলুটাকে ভালোভাবে, এখন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিব, একটু লবণ দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে বন্ধুরা লবণের পরিমাণটা একটু কম আছে, কারণ আমি একটু কম দিয়েছি, যেহেতু আমি আলু দিয়েছি এখানে একটু লবণটা একটু দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢেকে দিব। এখন এটাকে কষানোর জন্য ঢেকে দিলাম। চলো এখন ঢাকনাটা তোলা যাক, কী অবস্থা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু এই বটটা আর আলুটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর দেখো কি বন্ধুরা, বলেছিলাম না দেখি কি বোঝার উপায় আছে যে আমি এটা তেল ছাড়া রান্না করেছি? একদমই না, মনে হয় যে আমি এখানে তেল দিয়েছি, কিন্তু আমি কিন্তু তোমাদের সামনেই কিন্তু মোটো এক ফোঁটা কিন্তু তেল দিই। তো দেখতেই পাচ্ছ তোমরা রান্নাটা তোমাদের সামনে করছি। এখন এখানে দিয়ে দিব পানি, যাতে ভালো করে সিদ্ধ হয়।
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার বট রান্নাটা কিন্তু এখন তো হচ্ছে। আর এখন এখানে কিন্তু একটু জিরার গুঁড়াটা অ্যাড করে দিব। এই যে জিরার গুঁড়া অ্যাড করে দিলাম, একটু পানি থাকা অবস্থাতে দিলাম, এতে করে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এখন এটা ভালোভাবে ভাজা ভাজা হোক, তারপর তোমাদের এটার ফাইনাল লুক আমি দেখিয়ে দিব। আচ্ছা, আমার বট রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর দেখাচ্ছে মাশাআল্লাহ। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, আর সেন্টটাও কিন্তু অনেক সুন্দর বের হয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের? আজকের রেসিপিটা তেল ছাড়া বট রান্না। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।